সূরা আলে ইমরানের 92 নং আয়াতে আল্লাহ জানায় দেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, পশ্চিমকালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যদি না তোমরা তোমাদের প্রিয় বস্তু ব্যয় না করো। ব্যয় করার ক্ষেত্রে পচা গান্দা নরমাল জিনিস ব্যয় করা যাবে না। কাউকে কোনো কিছু দান করবেন, কাউকে কোনোভাবে উপকার করবেন, এটা উত্তমটা দিয়ে উপকরণ করতে হবে, ভালো খাবারটা দিয়ে সহযোগিতা করতে হবে। আমাদের নবীকে মানবতার নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, মানবিক কাজ করার জন্যই পাঠিয়েছেন। এজন্য মানব সেবার গুরুত্ব এটা অপরিসীম। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা মানুষের সেবা করব শুধু এই নিয়তে নয় যে আমি তার উপর করুণা করলাম, ইহসান করলাম। মানব সেবা আমাদেরকে কেন করতে হবে? মানব সেবা এটা আমাদের উপর ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো মানব সেবাও আমাদের উপর ফরজ। শুধু এ কথা মনে করলে হবে না যে আমি কোনো গরিব লোককে সহায়তা করলাম মানে তার উপর দয়া করলাম, ইহসান করলাম। একদিকে মানুষের সেবা করা ফরজ, অন্যদিকে গরিব মানুষ আপনার সম্পদে হক রাখে। যেহেতু মানব সেবা ফরজ, এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আপনার ঈমানটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মানবিক আচরণ না করবেন। আমার কথা নয়, বুখারী শরীফের 13 নং এবং মুসলিম শরীফের 45 নং হাদিসে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আবু হামজা আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। আমার জন্য আমি যা পছন্দ করব, আমার মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। আমি পছন্দ করি আমি প্রতিদিন ভালো খাবার খাবো, আমি পছন্দ করি আমি ভালো জায়গায় থাকব, আমি পছন্দ করি আমি নিজে সুস্থ থাকব, আমি পছন্দ করি আমি অভিজাত এলাকায় বসবাস করব। মুসলমান, আপনি যেমন সুস্থ থাকার জন্য নিজেকে নিজের জন্য পছন্দ করেন, অন্য মুসলমানও সুস্থ থাকবে এটা পছন্দ করতে হবে। আপনি ভালো জায়গায় থাকবেন, অন্য মুসলমান ভাই, অন্য মানুষ ভালো জায়গায় থাকবে এটা পছন্দ করতে হবে। অর্থাৎ আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন, অন্য মানুষের জন্য সেটাই পছন্দ করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি সাচ্চা মুমিন। আর যদি মনে করেন আমি ভালো থাকব আর যার যা মন চায় তা হয়ে যাক, আপনি সাচ্চা মুমিন হতে পারবেন না, আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এজন্যই আল্লাহর রাসূল বুখারী মুসলিমেতে জানিয়ে দিয়েছেন, তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ভাইয়ের জন্য তুমি তাই পছন্দ করবা যা তুমি নিজের জন্য পছন্দ করো। হাদিসের মধ্যেই সীমাবদ্ধ নয়, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। সূরা আলে ইমরানের 92 নং আয়াতে আল্লাহ জানায় দেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, পশ্চিমকালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যদি না তোমরা তোমাদের প্রিয় বস্তু ব্যয় না করো। ব্যয় করার ক্ষেত্রে পচা গান্দা নরমাল জিনিস ব্যয় করা যাবে না। কাউকে কোনো কিছু দান করবেন,
কাউকে কোনোভাবে উপকার করবেন, এটা উত্তমটা দিয়ে উপকরণ করতে হবে, ভালো খাবারটা দিয়ে সহযোগিতা করতে হবে। আপনি আপনার জন্য একেবারে তরুতাজা তরকারিগুলো পছন্দ করেন, আরেকজনকে আপনি একটা বর্তনে একটা পাত্রে এমন একটা তরকারি হাদিয়া দিলেন যে তরকারিটা 3 দিন আগে রান্না করেছেন, এটা আপনার ইমানের পরিচয় হলো না। আপনি যখন আল্লাহর দেওয়া সম্পদ থেকে কোনো কিছু ব্যয় করবেন, উত্তমটা যদি ব্যয় করতে পারেন, তখনই আপনি খাঁটি মুসলমান এবং কল্যাণকারীদের কাছে শামিল হতে পারবেন, ঠিক কিনা? এজন্য মানব সেবা এটা অনেক গুরুত্ব। মানব সেবাটা কোনো দয়া নয়, এটা ফরজ। এজন্যই তো আল্লাহ রাসূল মুসনাদে আহমদের ৭৪৭৯ নং হাদিসে জানিয়ে দেন, তোমাদের মধ্যে কেউ শুধু আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনি মনে করেছেন আপনি জান্নাতে চলে যাবেন, না না। মুহাদ্দিসিনে ইকরাম বলেন, এই হাদিসের আলোকে বলেন, কেউ শুধু ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না, ইবাদতের পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে। আরও যত কাজ করতে হবে, মুহাদ্দিসিনে ইকরাম এই লিস্টের মধ্যে অগ্রগামী করেছেন হলো মানব সেবা। শুধুমাত্র নামাজ রোজা দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা ভাবা আপনার ভুল। নামাজ রোজার পাশাপাশি আপনার মানব সেবাও দরকার আছে না নাই? বলে হুজুর এই মুহূর্তে আপনি এই ধরনের আলোচনা করতেছেন, ব্যাপার কি? এই মুহূর্তেই তো এই ধরনের আলোচনা প্রয়োজন, যখন মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব উঠে যাচ্ছে, মহানুভবতা উঠে যাচ্ছে, মানবতা উঠে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে ইসলামের কোরআন সুন্নাহর নির্যাস থেকে ইসলামের এই বাণীগুলো পৌঁছে দেওয়া একজন আলেমের দায়িত্ব, ঠিক কিনা জুড়ে বলে। মাইলস্টোনের ট্র্যাজেডি, আহা, কচি কচি বাচ্চাগুলোর কচি কচি দেহগুলো আগুনে ঝলসে গিয়েছে, দেহগুলো খসে পড়ছে, নরম দেহ। ওই মুহূর্তে গিয়ে তাকে ঝাপটে ধরে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাবে তো দূরের কথা, ওই মুহূর্তে খুব বেশি পানির প্রয়োজন হয়েছে। এখন যারা পানির ব্যবসা করে তারা 20 টাকার পানির দাম বাড়িয়ে দিয়েছে 600 টাকা, ঠিক কিনা জোরে বলো? তারা ঝাপটি মেরে ধরবে, সন্তান আগুনে ঝলসে গিয়ে দৌড়াচ্ছে, মা কোথায় বাবা কোথায়, ঝাপটি মেরে না ধরে তারা ভিডিও করা শুরু করেছে, তারা ছবি তোলা শুরু করে দিয়েছে। কোথায় গেল আজকে মনুষ্যত্ব, কোথায় গেল মানবতা? এই মুহূর্তে মানবতার কথাগুলোই স্মরণ করিয়ে দেওয়া ইমানের দাবি, ঠিক কিনা জোরে বলো? যেন মনে রাখতে হবে, শুধু নামাজ রোজা দিয়ে আপনি জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে নামাজ রোজা ছাড়াও আরো কিছু কাজ করতে হবে। যতগুলো কাজ করতে হবে এর মধ্যে অন্যতম হলো মানব সেবা করতে হবে। এজন্য মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম নামক ধর্ম দিয়েছেন, এই ইসলাম হলো সাম্যের ধর্ম। ইসলামের নবী আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মানবতার নবী। কেন আল্লাহ তাআলা তাকে মানবিক নবী হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 107 নং আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন না কেন? নবীকে গোটা বিশ্বের মানুষের জন্য, সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। এই জন্য আমার আপনার নবী হলো সবচাইতে বেশি মানবতার নবী, ঠিক কিনা জোরে বলেন? তার সাথে কোনো তুলনাই চলবে না। এজন্য অনেক গোত্র, অনেক ব্যক্তি মানবতার অনেক স্লোগান তুলে, কিন্তু তাদের কথার মধ্যে ফুলঝুরি আছে, কাজে কর্মে কিছু নাই, ঠিক কিনা জোরে বলেন? প্রকৃত মানবতা আছে ইসলামে, প্রকৃত মানবতা দেখিয়েছেন আমার আপনার নবী। এই জন্য নবীর আদর্শ পালনের মধ্যেই মানবতা নিহিত আছে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তথাকথিত
যে বিভিন্ন অফিস আদালত বাংলাদেশে করার পায়ে তারা চলছে, ঠিক কিনা জোরে বলে? মানব অধিকার কার্যালয় নাকি? এগুলো কথিত, এগুলোর ইতিহাস তালাশ করে দেখেন। এই ধরনের অফিস আদালত কার্যক্রম যেই দেশে শুরু হয়েছে সেই দেশে মানবতার পক্ষে তো কাজ হয়ই নাই, বরঞ্চ উভয় গোত্রের মধ্যে আরো দ্বন্দ্ব বেশি লাগছে, ঠিক কিনা জোরে বলেন? আর এই জাতীয় কার্যালয়গুলো হয় কোথায়? যেখানে শুধু মারামারি হানাহানি সেখানে হয়। বাংলাদেশ তো হলো শান্তির দেশ, ঠিক কিনা জোরে বলেন? থাকতে পারে মত বিমত, কিন্তু বাংলাদেশের মধ্যে যেই শান্তি অনেক দেশে সেই শান্তি নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমাদের দেশে এই ধরনের কার্যালয় স্থাপন করা এটা আমাদের জন্য অপমানজনক, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা এগুলো চাই না। আমরা কি এগুলো চাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন না আমিন। তো আমার আপনার নবীকে মানবিক নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক কিনা জোরে বলেন? এটার প্রমাণ পাওয়া গিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বক্তব্যের মধ্যে। আপনারা জানেন হেরা গুহার মধ্যে বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? যখন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হলো, বিশ্বনবী সবসময় সেখানে ধ্যানমগ্ন থাকতো। হঠাৎ করে যখন দেখলো একজন ফেরেশতা আসছে, জিবরাইল এসে তার কাছে কি যেন বলছে এবং 5টি আয়াত পড়ার জন্য বলতেছে, বুকে 3বার চাপ দিতেছে, সঙ্গত কারণেই ভয় পাওয়ার কথা কিনা? বিশ্বনবী আটকে উঠলেন, ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বললেন, খাদিজা আমাকে চাদর আবৃত করো, একটু ঢাকো, আমার মনে হচ্ছে আমার জ্বর শরীরে চলে আসতেছে। এবং বিশ্বনবী বলতেছে, আমি নিজের ব্যাপারে শঙ্কা বোধ করছি। নিজের ব্যাপারে কি বোধ করছি? শঙ্কা বোধ করছি। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম করে বলছি, কখনোই নয়, কখনোই নয়। আল্লাহ তাআলা আপনাকে কোশ্চেনকাল অপমানিত করবেন না। আপনার ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কেন আপনি ভয় পাবেন না জানেন? আপনি কেন ভয় পাবেন? 1 নাম্বার, আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন। 2 নাম্বার, অসহায় লোকদের দায়িত্ব আপনি গ্রহণ করেন। 3 নাম্বার, নিঃস্ব ব্যক্তিকে আপনি সাহায্য করেন। 4 নাম্বার, মেহমানদারিকে আপনি মেহমানদারি করেন। 5 নাম্বার, দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে আপনি সাহায্য করেন। যে 5টা কথার কারণ হিসাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে তুলে ধরলেন, এই 5টি কাজই হলো মানবিক কাজ, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বললেন, আপনি একজন মানবিক মানুষ, আপনি মানুষকে সহযোগিতা করেন, মেহমানদারি ঠিক মতো করেন, দুর্দশাগ্রস্ত ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ান। আপনাকে আল্লাহ অপমানিত করবেন না। আপনাকে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাধ্যমে চূড়ান্ত সম্মানিত করবেন, ঠিক কিনা? এজন্য আমার আপনার নবী একজন মানবিক নবী, ঠিক কিনা জোরে বলেন? আমি বুঝাচ্ছি, ইসলামে মানব সেবার গুরুত্ব বুঝাচ্ছি, ঠিক কিনা জোরে বলেন? শুধু নবীর দিকে তাকাইলেই হবে না, খোদ আমাদের স্রষ্টা তিনিও হলেন চূড়ান্ত মানবিক, ঠিক কিনা জোরে বলেন? তিনি চূড়ান্ত মানবিক। যে নামাজ পড়ে তাকেও খাওয়া, যে নামাজ না পড়ে তার খাদ্য বন্ধ করে নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমার আপনার সন্তানকে আমি বলে দিয়েছি, ও সন্তান, তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, যদি তুমি প্রথম স্থান অর্জন না করতে পারো তাহলে কিন্তু তোমার খানা বন্ধ। ঠিকই প্রথম স্থান অর্জন করতে পারে নাই, তাকে আগে যেমন খাবারে দিত এখন তেমন দেয় না, ঠিক কিনা জোরে বল? শিক্ষক বলে, তুমি যদি আগামীকালকে না আসো তোমার শাসন আছে, করে ফেলে শাসন। স্বামী বলে, তুমি যদি আমার বাবা মার খেদমত ভালো করে না করো তাহলে এই বাড়িতে তোমার শপিং কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে হবে না। ঠিকই বাবা মার সেবা মানা করার কারণে শপিং মলে গেছি কিন্তু এত কিছু কিনে দেয় নাই, শাস্তি চলে আসছে, ঠিক কিনা জোরে কন?
কিন্তু আমার আল্লাহ যে নামাজ পড়ে তাকেও খাওয়ায়, যে আল্লাহর জিকির করে তাকেও খাওয়ায়, যে নামাজ পড়ে না তার খাবার বন্ধ করে নাই, যে জিকির করে না তার খাবার বন্ধ করে নাই। আল্লাহ হলো চূড়ান্ত মানবতার দৃষ্টান্ত, ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নং আয়াতে আমার আল্লাহ জানান, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহরই। শুধু তাই নয়, হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত এর মাঝখানে যত মানুষ আছে সবাই মিলে যদি একসাথে আমি আল্লাহর কাছে চাই, যে যতটুকু যেই পরিমাণে চাইবে আমি আল্লাহ তাআলা তাকে ততটুকু সেই পরিমাণে দিতে সক্ষম। আল্লাহ এখানে আধিক্য বুঝিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ ছিল, আছে এবং আসবে সবাই মিলে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ দিতে সক্ষম না অক্ষম? জোরে বলেন। কিন্তু বাংলাদেশের সব মানুষ গিয়ে যদি একটা চায়, বাংলাদেশ সরকার দিতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। 2 জন যদি এক লোকের সোহরাওয়ার্দী উদ্যান চায়, তাহলে দেখা যায় এখানে 144 দ্বারা জারি বলে উভয় গ্রুপে চাইছে, এত মানুষের জায়গা দিন কই, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমাদের কমতা আছে, আমাদের স্রষ্টার কোনো কি নাই, কমতা নাই। এই জন্য মানব সেবার গুরুত্ব বোঝাতে গিয়ে আমি বললাম, আল্লাহ আমাদের স্রষ্টা নিজেই মানবিক, নবী মানবিক, এবং মানব সেবাটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতে যেতে হলে অবশ্যই মানব সেবা করতে হবে। এই কথাগুলোর দ্বারা কি বুঝলেন? কেউ যদি আগুনে ঝলসে যায়, পানিতে পড়ে যায়, কেউ যদি বিল্ডিং ধস হয়, যে কোনো আহত মানুষ যদি আমার সামনে পড়ে, আমি কি তার সেবায় এগিয়ে যাব না মোবাইলে ভিডিও ধারণ করব? জাস্ট এটা উদাহরণ। যে কোনো কাজেই মানব সেবায় আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে করি আমিন। 2 নাম্বার পয়েন্ট, মানব সেবা না করার ক্ষতি। খুব লম্বা করা যাবে না আলোচনা, ঠিক কিনা? জোরে বলেন। আজকে আমি পর্যাপ্ত সময় নিয়েই আমার গন্তব্য থেকে এই গন্তব্যের মধ্যে রওনা হয়েছিলাম, কিন্তু বের হওয়ার কিছুক্ষণ পর থেকে মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির কারণে রাস্তায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রচুর পরিমাণ পানি জমে গেছে। পানি জমার পর 2 বার আমি যে গাড়ি দিয়ে আসছি, গাড়িটা নষ্ট হয়ে গেছে, কারণ পানির মধ্যে চলতে পারে না, গাড়ি বালুর মধ্যে চলতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। গাড়ি মেরামত করে এরপরে আস্তে আস্তে আমি আসতে গিয়ে কিছুক্ষণ দেরি হয়ে গেছে। এই জন্য কেউ কষ্ট নেন নাই তো মনে? প্রাকৃতিক বিষয়গুলো মেনে নেওয়া, এটা হলো জ্ঞানীর পরিচয়, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দেন, জোরে পড়ে না আমিন। তাহলে খুব সংক্ষেপে কথা বলছি, খেয়াল করে দেখেন। মানব সেবা না করার ক্ষতি, মানব সেবা না করার প্রচুর ক্ষতি। এর মধ্যে একটা ক্ষতি হলো হাসরের ময়দানে আল্লাহ নিজে বাদী হয়ে আপনার ব্যাপারে মামলা করবে। নাউজুবিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে, এটা আমার কথা নয়। মুসলিম শরীফের 2569 নং হাদিস। আল্লাহ সেদিন মামলার যে ভাষাটা কি হবে, মামলার একটা ভাষা আছে না নাই, মামলার ভাষাটা সেখানে তুলে ধরা হয়েছে। আর এই ভাষাটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তুলে ধরেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মহান আল্লাহ আদম সন্তানকে ডেকে বলবেন, হে আদম সন্তান, আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, আমি আল্লাহকে তোমরা দেখতে যাও নাই। মামলার মধ্যে যখন এমন শব্দ আল্লাহ তাআলা ইউজ করবেন, ব্যবহার করবেন, বান্দা অবাক হয়ে বলবেন, ওগো আল্লাহ, আপনি হলেন স্রষ্টা, আপনি আবার কিভাবে অসুস্থ হন? আমি বান্দা হয়ে আবার আপনাকে কিভাবে দেখতে যাব? আল্লাহ বলেন, ও আমার আদম সন্তান, শুনে নাও, দুনিয়াতে কোনো মানুষকে কি তুমি অসুস্থ হতে দেখো নাই? মাইলস্টোন স্কুলের মধ্যে তোমার সন্তানের মতো কচি কচি সন্তানগুলো অসুস্থতার যাতনায় বিছানায় কাতরিয়েছে। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে 5ই আগস্টে তারা গিয়ে বিছানায় কাতরিয়েছে। বিভিন্ন 71 যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে গিয়ে অসুস্থতার যাতনায় হাসপাতালের বেডে বাড়ির বিছানায় কাতরিয়েছে।
শুধু তাই নয়, তোমার আশপাশে অনেক আলেম, তোমার আশপাশে অনেক নামাজি, হাজি গাজি অথবা অমুসলিম হোক, তোমার প্রতিবেশী এমন বান্দাগুলো অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, তুমি যদি সেখানে তাকে দেখতে যাইতা তাহলে সেখানেই আমি আল্লাহকে খুঁজে পাইতা। এরপরে মামলার দ্বিতীয় ভাষা আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি খাবার দাও না। বান্দা অবাক হয়ে বলবেন, আল্লাহ আপনি তো স্রষ্টা, আপনি খান না, তারপরও আপনাকে আমি সৃষ্টি হয়ে কিভাবে খাবার দিব, আহার দিব? তখন আল্লাহ বলবেন, আমার ক্ষুধার্ত কোনো বান্দা কি তোমরা পাও নাই? যে সওয়াল করেছিল, হাত পেতেছিল, আল্লাহ বসতে আমাকে কিছু খাবার দেন, আমি আল্লাহ তাআলা তার জন্য তোমার সম্পদে হক রেখেছিলাম, তুমি যদি তাকে খাবার খাওয়াইতা আমি আল্লাহকেই খাওয়ানো হইতো। এরপরে মামলার তৃতীয় ভাষায় আল্লাহ বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, আমি আল্লাহকে তুমি পানি পান করাও নাই। বান্দা অবাক হয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি স্রষ্টা, আপনার তো পানির পিপাসার কোনো প্রয়োজন হয় না, তারপরেও আমি আপনাকে কিভাবে পানি পান করাবো? আল্লাহ বলবেন, তুমি কি দেখো নাই গাজার মুসলমান খাবার না খাইয়া পানি পান না কইরা জীবন্ত কঙ্কালে পরিণত হয়েছে? তুমি দোয়াও করো নাই, তুমি খাবার পৌঁছানোর ব্যবস্থা করো নাই। তুমি যদি গাজার মুসলমানের জন্য পানি পাঠাইতা, তুমি যদি গাজার মুসলমানের জন্য খাদ্য পাঠাইতা, আমি আল্লাহর কাছে পাঠানো হইতো। হে মুসলমান, শুধু ছবির মধ্যে কঙ্কাল দেখেছি। আমার এক আত্মীয় সরকারিভাবে MBBS ডাক্তার, সে কোর্স করতেছে, তার কাছে কঙ্কাল দেখেছি, আমি জীবন্ত কঙ্কাল এ পর্যন্ত দেখি নাই। কিন্তু ওই গাজার দিকে যখন বর্তমানে তাকায়, জীবন্ত কঙ্কাল দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। গাজার মুসলমান কালিমায় আনার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে বেদিন কাফিররা শত্রুতা করে তাদের খাবার বন্ধ করে দিয়েছে। ও মুসলমান, তুমি তো শুক্রবারে বিভিন্ন রেস্তোরাঁতে গিয়ে মজাদার মজাদার খাবার খাও, গাজার মুসলমানের দিকে একটু তাকাও, শিশুগুলো না খেয়ে জীবন্ত কঙ্কাল হয়ে মারা যাচ্ছে, বয়স্ক মানুষ জীবন্ত কঙ্কাল হয়ে মারা যাচ্ছে। তোমার চোখের কি কোঠা ঘামে না? গাজার মুসলমানের জন্য কি তোমার মায়া হয় না? এ মুসলমান, যতটুকু যার সাধ্য আছে ততটুকু করো, দোয়া তো করতে পারো, বুকে হাত দিয়ে বলো, যুবক ভাইগুলো, গাজার মুসলমানের জন্য 2 রাকাত নফল নামাজ এখন পর্যন্ত তুমি পড়ছো কিনা? তাহলে তুমি কেমনে নিজেকে মুসলমান বলো পরিচয় দাও? আজকে জুমার পরে 2 রাকাত নামাজ পড়ে গাজার মুসলমানের জন্য আল্লাহর গায়বী সাহায্য চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। এজন্যই আল্লাহ বলে, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। যারা পিপাসার্ত, যাদের খাদ্য নাই, তাদেরকে পানি পান করাইলে আমি আল্লাহকে পানি পান করানো হয়ে যাইতো। এই জন্য শুধু গাজা নয়, আপনার প্রতিবেশীর মধ্যে অনাহারে মানুষ থাকতে পারে কি পারে না? আপনি তাদের মুখে লোকমা না তুইলা নিজের মুখে যদি লোকমা তুলেন, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। এই জন্য বর্তমান এই সময় এসে মানব সেবার গুরুত্ব নিয়ে আলোচনা করা এটা সময়ের দাবি রাখে, ঠিক কিনা? বলে ফেললাম, মানব সেবা না করলে কি ক্ষতি? ক্ষতির কোনো অভাব নাই, সবগুলো বলা যাবে না সংক্ষেপে। 3 নাম্বার পয়েন্ট, মানব সেবার ফজিলত। ক্ষতি আপনাকে ভয় দেখায়, আর ফজিলত আপনাকে কাজ করতে উৎসাহিত করে, ঠিক কিনা জুড়ে বলেন? কেউ যদি জানে যে আমি ওই গার্মেন্টে গিয়ে জব করলে আমার স্যালারি হবে 45, তখন সে এটা ছেড়ে ওটা ধরবে, ঠিক কিনা জুড়ে বলেন? লাভ তাকে কাজ করার উৎসাহ যোগায়, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য খেয়াল করে দেখেন, মানব সেবার 1 নম্বর ফজিলত। কয় নম্বর ফজিলত? 1 নম্বর। এটা পাবেন মুসলিম শরীফে 2699 নং হাদিসে। যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের সহযোগিতায় লিপ্ত থাকে, ততক্ষণ আল্লাহ তাআলা তার সহযোগিতায় লিপ্ত থাকে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আপনি মানুষের সেবা করবেন, এদিক দিয়ে আল্লাহ আপনার সেবা করার জন্য ফেরেশতা রেডি রাখবেন। সুবহানাল্লাহ করেন।
শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে একটি কাঁটাযুক্ত ঢাল দেখতে পেল এবং তা সরিয়ে দিল। আল্লাহ তাআলা তার কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। চমৎকার এই কথাটা আমাদের ফজিলতের দিকে ধাপিত করে। কেউ যদি রাস্তার একটা কাঁটাও সরায়া কোনো ব্যক্তির উপকার করে, তাহলে তারা আমল কবুলের গ্যারান্টি আল্লাহ দিতেছেন এবং তারকে ক্ষমা করার গ্যারান্টি আমার আল্লাহ দিয়ে দিতেছেন। ফজিলতের অভাব নেই। কয়টা বলবো, রেখে দিলাম 3 নাম্বার পয়েন্ট। আসুন 4 নাম্বার পয়েন্টে আমরা কিভাবে মানব সেবা করতে পারি। আমরা কিভাবে মানব সেবা করতে পারি, আমরা কিভাবে মানব সেবা করব। খেয়াল করেন, একটা মূলনীতি বলে দিই। যার সম্পদ আছে সে সম্পদ দিয়ে মানব সেবা করবে, যার বুদ্ধি আছে সে বুদ্ধি দিয়ে মানব সেবা করবে, যার শক্তি আছে সে শক্তি দিয়ে মানব সেবা করবে, যার মধ্যে ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে মানব সেবা করবে। অর্থাৎ যার মধ্যে যে যোগ্যতা, যে সক্ষমতা আছে, ওই সক্ষমতা দিয়ে, ওই যোগ্যতা দিয়ে মানব সেবা করতে হবে, ঠিক কিনা? এই মানব সেবাটা করবেন কোন উদ্দেশ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহরের 8 এবং 9 নং আয়াতে জানিয়ে দেন, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। কোন উদ্দেশ্যে মানব সেবা করতে হবে আল্লাহ সূরাতুদ দাহরের 8 এবং 9 নং আয়াতে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার প্রেমে পড়ে মুমিনরা কি করে? অভাবগ্রস্ত এতিম এবং বন্দিকে খাদ্য দান করে, আহার্য করায়। তারা কোন নিয়তে এটা করে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে খাদ্য দান করতেছি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান, কোনো বিনিময় আমরা চাই না। এমনকি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও আমরা চাই না। আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছি আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা বলে তোর জন্য এত কিছু করলাম, একটু কৃতজ্ঞতাও তো প্রকাশ করলি না, তাদের জন্যই আয়াত, ঠিক কিনা? বলে কৃতজ্ঞতা এই বান্দা প্রকাশ না করলেও আপনার ভালো কাজের প্রতিদান একজন দিবেন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, আমার প্রেমে পড়ে আমার সন্তুষ্টির জন্যই অভাবগ্রস্তকে খাবার দেয়, অভাবগ্রস্তকে সহযোগিতা করে, বন্দিকে সহযোগিতা করে। এ মুসলমান, বন্দির সহযোগিতা তো আমরা ভুলে গেছি। অনেক নিরপরাধ আলেম বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে যায় কি যায় না? আপনি যদি আইনজীবী হন, বিনামূল্যে তার সহযোগিতার জন্য দাঁড়ায়া যান, ঠিক কিনা? জোরে বলেন। এখন আইনজীবীরা, উকিল ব্যারিস্টাররা বিনামূল্যে দাঁড়াবে তো দূরের কথা, কেমনে ঘুরায় ঘুরায় আরও তার পকেট থেকে টাকা বের করে যায়, খালি ডেট বাড়ায়া দেয়, আছে না? এই জোরে কন কথাও এখানে আসতেছে, লম্বা ব্যাখ্যায় যাওয়া যাবে না। এটা কয় নাম্বার বলেন? 4 নাম্বার। 5 নাম্বার, শুধুই কি মানব সেবা? মানব বলতে মানুষ, শুধুই কি মানুষের সেবা করবেন? না, ইসলাম শুধু মানুষের সেবার মধ্যেই সীমাবদ্ধ না থেকে পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, সৃষ্টির সেবা অর্থাৎ সমস্ত প্রাণীর সেবার নির্দেশই দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। এটা পাবেন আবু দাউদ শরীফের 4941 নং হাদিসে। আল্লাহ রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনের বাসিন্দার উপর রহম করো, দয়া করো, আসমানের বাসিন্দা আল্লাহ তোমাদের উপর রহম এবং দয়া করবেন। জমিনের বাসিন্দা কি শুধু মানুষ না, পশু পাখিও আছে? এই জন্য পশু পাখির উপরও দয়া ভালোবাসা দেখানো দরকার আছে না নাই? বিনা কারণে কোনো পশু পাখিকে আঘাত করা যাবে না। আপনি তো প্রাইভেট কার এক্স করোলা চালিয়ে যাচ্ছেন, আপনি খেয়ালও করেন নাই কুকুর এখানে আছে, কুকুরকে মেরে দিয়ে গেছে গা, বিন্দু পরিমাণ কোনো অনুতপ্ত নাই, আছে না নাই? যদি বলেন, এজন্য খেয়াল করে দেখেন তাদের জন্য আল্লাহ রাসূল কত চমৎকার হাদিস বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 5654 নং হাদিস। এখানে একটা পিপিলিকার ঘটনা আসছে। পৃথিবীতে আল্লাহ তাআলা 2,24,000, মতান্তরে 1,24,000 পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছেন। কোন এক নবীর ঘটনা বলেন, কোন এক নবীকে
কোনো একটা পিপিলিকা পিঁপড়ায় কামড় দেওয়ার কারণে ওই নবী কয়েকজনকে অর্ডার করলেন, যাও পুরো পিঁপড়ার এই বাসাগুলো তুমি ভেঙে দাও। কোনো এক নবীকে পিঁপড়ায় কামড় দিয়েছে, নবী কি অর্ডার করলেন? যাও তুমি পুরো পিঁপড়ার ভাষা ভেঙে দাও। যখন এই পিপিলিকার ভাষা ভেঙে দেওয়া হইল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র পিপিলিকা তোমাকে একটা কামড় দেওয়ার কারণে তুমি তার জাত বংশ পর্যন্ত নিঃশেষ করে দিলা, অথচ এই পিপিলিকা আমি আল্লাহর তসবিহ জপন করে। শুধু তাই নয়, মুসলিম শরীফের 5665 নং হাদিস আরো চমৎকার কথা আসছে পশু পাখির সেবার ব্যাপারে। আপনারা জানবেন যৌনকর্মী, যদিও কথাটা মসজিদের আদবের পরিপন্থী, তারপরও বোঝাতে গিয়ে বলতে হয়, ঠিক না জোরে বল। কোনো এক যৌনকর্মী যৌনকর্ম শেষ করে পথের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কূপের সামনে এই যৌনকর্মীটা আসলো, তাকায় দেখলো এই কূপের সামনে এসে একটি কুকুর ছানা, একটি কুকুর পানি পান করার জন্য উন্মুখ হয়ে আছে। কিভাবে পানি পান করবে? কূপের নিচের মধ্যে পানি চলে গেছে। হাদিস বলতেছি, গল্প না, হাদিস নং মিলায় নেবেন। মুসলিম শরীফের 5665 নং হাদিস। এই মহিলা যৌনকর্মী, সে জাহান্নামী, ঠিক না জোরে বল। জাহান্নামী এই মহিলাটা যখন দেখলো কুকুরের পানি পিপাসার জন্য তার জিহ্বাটা বের হয়ে গেছে, এই মহিলা তার হাতে একটা রুমাল ছিল, কেউ কেউ বলেছে ওড়না, দুপাট্টা, রুমাল হোক, ওড়না হোক, দুপাট্টা হোক, কোনো এক কাপড়ের সাহায্যে কূপের মধ্য থেকে ওই কাপড় দিয়ে পানি উত্তোলন করে কুকুরের মুখে দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল এই হাদিসে বলেন, এই যৌনকর্মী মহিলা জাহান্নামী হওয়ার পরেও এই পশু পাখির প্রাণীর সেবা করার কারণে আল্লাহ তাআলা তার এই সেবা কবুল করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই জন্য আমার 5টি পয়েন্ট একেবারে সংক্ষেপে আমি শেষ করেছি। 1 নাম্বার মানব সেবার গুরুত্ব, 2 নাম্বার মানব সেবা না করলে কি ক্ষতি, 3 নাম্বার মানব সেবার ফজিলত, 4 নাম্বার আমরা কিভাবে মানব সেবা করব, 5 নাম্বার শুধুই কি মানব সেবা না সমস্ত প্রাণীর সেবা? তাহলে শুধুই মানব সেবা না, সমস্ত প্রাণীর সেবা আমাদেরকে কি করে করতে হবে। যদি আপনি মানব সেবা করতে পারেন, ছোট্ট আরেকটা ফজিলত বলে কথা শেষ করে দিচ্ছি। হাদিসে আসছে, কেউ যদি মানুষের সেবামূলক কাজের মধ্যে জড়িত থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে মুক্তি দেয় এবং অপমৃত্যু থেকে মুক্তি দেয়। এখন হার্ট অ্যাটাক আছে না নাই, স্ট্রোক আছে না নাই? ওদিন দেখলাম এক ডক্টর বলতেছে, বিজ্ঞানীদের ব্যাখ্যা, যে আমাদের মাথার 2টা ভাগ আছে। এই যে আমাদের মস্তিষ্ক, এটার 2টা ভাগ, একটা ডান ভাগ আর একটা বাম ভাগ। ডান দিকে আমাদেরকে ইশারা দেয় ভালো কাজ করো, আর বাম দিকে ইশারা দেয় মন্দ কাজ করো, ঠিক কিনা জোরে বলেন। সেই ডাক্তার বলতেছে, ডান দিক যে ভালো কাজের ইশারা দেয়, আপনি যদি 2টা কাজ করেন, কয়টা? সে বলতেছে, তার ব্যাখ্যা কোরআন হাদিসের নির্যাস থেকে, যে একটি কাজ হলো আপনি মানুষের উপকার করবেন, 2 নাম্বার কাজ হলো রাতের বেলা সময় মতো ঘুমিয়ে যাবেন, তাহলে আপনার স্ট্রোকও হবে না, আপনার হার্ট অ্যাটাকও হবে না। সুবহানাল্লাহ পড়েন। তা হাদিসের সাথে মিলে গেল কিনা কথা? হাদিস বলতেছে মানব কল্যাণমূলক কাজ করলে বিপদ আপদ থেকে মুক্তি দেয় এবং অপমৃত্যু, হার্ট অ্যাটাকের তো একটা অপমৃত্যু বা সহসা মৃত্যু, ঠিক না জোরে বলেন। তাহলে দেখেন, মানব সেবা আপনার দিলে প্রশান্তি দিবে, হার্ট ভালো থাকবে, আপনার মন সুস্থ থাকবে, ঠিক না জোরে বলেন। এই জন্য শুরুতে আমি একটি থিওরি বলেছিলাম, ইসলাম ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা, ঠিক না জোরে বলেন। এই জন্য আমরা যতই ধর্মকর্ম পালন করি, এই ধর্মকর্মের মধ্যে আমাদের মানব সেবা, এই গুণটা, এই আমলটা করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।